এমন একটা আমলের কথা বলবো যে আমলটা করলে আল্লাহ রিজিকেও বরকত দিবেন, হায়াতেও বরকত দিবেন। রিজিকের মালিকও আল্লাহ, হায়াতের মালিকও আল্লাহ। বিশ্বাস তো আছে আমাদের, না থাকলে তো মুমিন হতে পারবো না। রিজিক আল্লাহ দেন, পৃথিবীর সমস্ত প্রাণীকে আল্লাহ খাওয়ান। আপনাকে যেমন খাওয়ান, আপনার বাড়ির গরু ছাগলকে আল্লাহ খাওয়ান। আপনার বাড়ির পিছনে যে ডুবা গাতা, এই গাতার মধ্যে যে পোকা টুকা আছে, কীটপতঙ্গ আছে, সাপ বিচ্ছু আছে, এগুলোরে আল্লাহ খাওয়ায়। আপনার পুকুরের মধ্যে মাছ, এখন এনে আদার দেন। কোনো এক সময় তো মানুষ পুকুরের খাবারে, পুকুরের মাছকে কোনো খাবার দিত না, তারা কি বাঁচত না? বাঁচত, বরং তখনকার সময়ের মাছ খাইতেও স্বাদ লাগতো বেশি, ঠিক না ঠিক? সাগরের ভেতরের যত মাছ আছে এগুলোকে খাবার কে দেয়? আপনার পুকুরের মাছের খাবার না আপনিই দিলেন। এই যে সাগরে এক একটা মাছ, এর ওজন 50 মণ 60 মণ, 1000 মণ ওজনের তিমি মাছও নাকি আছে সাগরের মধ্যে। 1000 মণ ওজনের তিমি মাছও নাকি আছে। এগুলোরে খাওয়ায় কেডা? এগুলো বড় হয়েছে কেমনে? ওখানে খাবার নিয়ে কে দিয়েছে? আপনি খাবার দিয়েছিলেন? এই যে মাছের খাবার যেগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে তৈরি হয়, আপনি দিয়ে আসছিলেন? দিয়ে আসার নেই। সবার রিজিকের মালিককে বিশ্বাস করতে হবে, তা না হয় ঈমান থাকবে না। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। দুনিয়াতে যত প্রাণী আছে আমি আল্লাহ রাজ্জাক, সকলের জন্যই রাজ্জাক। আমি মানুষরে যেমন খাওয়াই, গরু ছাগলকেও আমি আল্লাহ খাওয়াই। সাগরের ভিতরে যত প্রাণী আছে তাদেরকেও আমি আল্লাহ খাওয়াই। মাটির নিচের প্রাণীগুলোকেও আমি আল্লাহ খাওয়াই। উপরে জমিনের উপরে, জমিনের নিচে যত প্রাণী আছে সবাই রে খাওয়াই। গরু ছাগলকে যদি আমি আল্লাহ রিজিক দিতে পারি, মানুষকে তো সবার আগেই দিব, কারণ মানুষ হলো আশরাফুল মাখলুকাত, যাদেরকে আমার খলিফা হিসাবে আমি দুনিয়াতে বানাইছি। আল্লাহ নিজেই তো বলেন, নিজেই বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, নবী স্মরণ করো, তোমার রব যখন ফেরেশতাদেরকে বলছিলেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমার খলিফা তথা প্রতিনিধি আমি বানাইতে চাই। আমি আদম সৃষ্টি করতে চাই, আদম থেকে একটা গোষ্ঠী সৃষ্টি করতে চাই, তার সন্তান সৃষ্টি করতে চাই, যারা পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করবে, আমার খলিফা হিসাবে কাজ করবে। আমি আল্লাহর একত্ববাদের প্রচার করবে, আমার হুকুমগুলো প্রচার করবে, আমার বিধান প্রচার করবে, আমার বিধান মতো পৃথিবীতে চলবে এবং মানুষকে চালাবে। পৃথিবীতে আমার খলিফা আমি সৃষ্টি করতে চাই। সেই খলিফা কি গরু ছাগল না মানুষ? যদি আল্লাহ গরু ছাগলের খাবার দিতে পারেন, আল্লাহ যদি কীটপতঙ্গের খাবার দিতে পারেন, আল্লাহ কি মানুষকে খাবার দিতে পারেন না? অবশ্যই পারেন। ওরে বাবা, কিভাবে? মানুষকে শুধু কেন, আল্লাহ আরো কত 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 ছোট ছোট প্রাণী যেগুলো পাথরের ভিতরে অবস্থান করে, পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, সে পাথরের ভিতরে ছোট্ট ছোট্ট পোকা অবস্থান করে। সেই পোকাগুলোকেও আমার আল্লাহ দৈনিক নিয়মিত তাদেরকে দৈনিক খাবার দেন। সুবহানাল্লাহ বলেন।
তো আপনারে আমারে রিজিকের বরকতটা কে দিবেন? আলোচনা দিল লম্ব যেতেছে, আসরের আগে সাইরা আজানের আগে সারণ লাগবো তো, মনে আসেনি? একটা আমল করলে আল্লাহ রিজিকও বাড়ায় দিব, হায়াতও বাড়ায় দিব, মনে আসেনি? চাচা তো খুশি হই আজকে হায়াত বাড়ায় দিব, ওটা 80টা কি দিছে দেখছেন নি? আজকে হায়াতে বরকত পাইবো, আরো কয়টা দিন বাঁচবো, আল্লাহ বাঁচাইবো ইনশাল্লাহ। ব্যবস্থা হইতেছে তো। এই আমলের কথাটা কমো, আমার অভ্যাস হইতো এইরকম, আসল কথাটা পরে অভ্যাস নাই রকম। অনেকে আমার বহে মোবাইলের ভিত্তি, ফেসবুকে বহে, আসল কথা কই না, আমি দেখি আসল কথা তাড়াতাড়ি কই, আমি কই না বাট আর কতক্ষণ হইনালো, এরপরে গিয়ে কম, আর কতক্ষণ হুনার পরে গিয়ে কম। এখন বুঝতেই বুঝি রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিকে পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, এর ভিতরে ছোট্ট পোকা, এরে খাওয়াই কাটা। দেখাই দিতাম আপনারা কবেন পাথরের ভিতরে আবার ফুকাইছেন কর্তিকা, দেখাই দেই তো, দেখাই দেই কেমনে খাওয়ায়। কইছিলাম তো ওয়াজ তো আগে পরে করেই লেছি, আশেপাশে সব কথা তো বলাই হয়ে গেছে। আমার তো ওয়াজ আর নাই, এক মাঠে ওয়াজ, এক এলাকায় ওয়াজ, আমার মতো বেশি কেউ করে না, ঠিক না? এক জায়গায় ওয়াজ আমার মতো বেশি কেউ করে না, অনেকে সারা দেশে সইরা জায়গা। আমারই যে এখন ফোন দিছে নবাবপুর থেকে, ফোন দিছে দিনাজপুর থেকে, রংপুর থেকে, আমি কই ভাই কালি নাই, আমার আশেপাশে আমার ডায়েরি শেষ, আরো 6 মাস আগে শেষ। ফোন দিছে সুনামগঞ্জ থেকে একটু আগে, জোহরের নামাজের আগে, হুজুর একটা ডিট কি দেওয়ান যেত না রোজার আগে? আমি কই একটা ডিট না, অর্ধেকটাও দেওয়ান যেত না, বাও নাই দেওয়ার মতো, দেওয়া যাইতো না, একেবারে টাইট প্রোগ্রাম। টাইট বুঝেননি? হ্যাঁ, এই যে শুরু হয়েছে না, এটা চলতে চলতে আজকে মোটমাট 6টা পর্যন্ত চলবো। 6টা বুঝেন? মাহফিলের সংখ্যা কয়টা? 6টা। চলবো এভাবে, ওই ঘুরে গেলে এক জায়গায়, হ্যাঁ শেষ করে আই পড়ছি। ও এটা খতম, এরপরে খিদিরপুর, এরপরে হাফিজপুর, এরপরে কৈটাদি, এরপরে কিশোরগঞ্জ। চলবো টাইম মতো, একদম টাইমের হেরফের নাই। কেউ যদি 10 মিনিট পরে দেয় সালাম দিয়ে আই পড়বো, টাইমে ওই, ঠিক আছে না? হ্যাঁ, কি কইতাম আসছিলাম? পাথরের ভিতরে ফুকা দেখছেন জীবনে? শুনছেন আপনি, এনে শুনছেন সব ওয়াজে গে বই তাই আল্লাহর ওলি আবুল কাসেম ভাই, সব ওয়াজে এমনি কে শুনে, মানে ইলারে দেখলেন শর্মায় আমি যে আমার ওয়াজ তো সব মস্ত ইলার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বিষয়টা গুরুত্বপূর্ণ। আসলে হাসাহাসি করতেছি, ভালো লাগতেছে আপনাদেরকে দেখে, কারণ চতুর্দিকে আজকে মাহফিল। আমি ভাবছিলাম শ্রোতা পাবোই না, এর ভিতরে আপনারা আসছেন যে খুশিতে, আমি কিছু মজা করতেছি। কথা বলছেন না? গুরুত্বপূর্ণ কথা যে একটা মাত্র আমল করলে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আপনার হায়াতও বাড়ায় দিব, রিজিকও বাড়ায় দিব। এটা করণ লাগবো আজকে, আমলটা শিখাইয়া দিয়ে করাইয়া দিয়ে পরে যাবো, ওর আগে যাওয়া যায় নাই। রিজিকের মালিক যে আল্লাহ, এটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ যুগে যুগে কিছু দৃষ্টান্ত দিয়ে মানুষকে বুঝাইছে। মুসা নবীর সময়ে একটা দৃষ্টান্ত দিয়েছিল, মুসা নবীরে বুঝাইবার লাগে যে মুসা রিজিকের টেনশন করতেছো, রিজিক কি তুমি বানাও? তুমি কি ধান গাছের ধানের সারা তুমি বানাও? কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল তুমি দাও, আম গাছের মধ্যে আম তুমি দাও, জাম গাছের মধ্যে জাম তুমি দাও। মুসা তো রিজিকের টেনশন করো দেখো আমি কেমনে খাওয়াই। এই মুসা নবীর একটা দেখাই ছিল, এই দেহানিটা বলতেছে আর কি। মুসা নবী আপনার দীর্ঘদিন তো আপনার শ্বশুর বাড়িতে, বিয়ে করার আগ থেকে তো শ্বশুর বাড়িতে কামলা কাছে না 10 বছর। হ্যাঁ হ্যাঁ, কামলা কাছে না, ভুলে গেছেন গা? ওই যে শোয়েব নবীর বাড়িতে গেছিলেন, শোয়েব নবী পরে বলছিলেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরানি থামানিয়া হিজাজ ফাইন আতমামতা 'আশরান ফামিন ইনদিক ওয়া মা উরিদু আন আশুক عليك ستجدني إن شاء الله من الصالحين। হযরত শুআয়ব বলছিলেন ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন, আমি চাইতেছি ও মুসা, আমি চাইতেছি, আমার ইচ্ছা জাগছে আমার 2টা মেয়ের কোনো একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিব। আলা আনতা জোরানি সামানিয়া হিজাজ, এই শর্তে যে তুমি আমার বাড়িতে 8 বছর পর্যন্ত কামলা কাটবা।
ফাইন আতমামতা আশারান ফামিন ইনদিক, আর যদি তুমি 10 বছর পর্যন্ত পুরা আমার বাড়িতে কামলা কাটো তাইলে এটা তোমার ইচ্ছা। কঠিন কিছু চাপিয়ে দিতে আমি চাই না, কোনো কিছু চাপিয়ে দিতে। ফাইন আতমামতা আশারান ফামিন ইনদিক, এটা তোমার ইচ্ছা, নিশ্চয় তুমি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত পাইবা। মুসা নবী বলছিলেন আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাইহি ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। মুসা নবী আবার সুযোগ পায় হইছে। মুসা নবীর কথা হইলে শুআয়ব নবীর 2টা মাইয়া, পৃথিবীর শ্রেষ্ঠ মাইয়া, অন্যতম সেরা মাইয়া, একটা মাইয়াও যদি আমারে দিয়ে দেয় তাহলে আমার জীবনের অনেক কিছু আমি পেয়ে গেলাম। সাথে সাথে বললেন হবু শ্বশুরকে, শ্বশুর মহাশয় যা বললেন আপনি, যা বললেন 8 বছরও বললেন 10 বছরও বললেন, 2টার যে কোনো একটা আমি পূরণ করব। আপনার মধ্যে আমার মধ্যে কোনো দুশ্মনী নাই, তবে শ্বশুর মহাশয় মনে রাখতে হইব আপনি যে বললেন আপনার মাইয়া বিয়ে দিবেন, আল্লাহ কিন্তু সাক্ষী। আটকাইলাইছে। এবার কি করছে? আসলে জাতের মায়া, তো একটা জাতের মায়া ঘরে আসা মানে ঘরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাওয়া। একটা বউ, ছেলের বউ যদি একজন নেককার দিনদার ঘরে আসে, এই ঘরটা জান্নাতের টুকরা। বউ বিয়ে করবেন দীক্ষা শুন না, আর ছেলেরারে কই বেটা বিয়ে করবো বুঝে শুন না, বাপেরই কইবা আব্বা তুমি বালা বংশের একটা মাইয়া চিন্তা করো, আমিও দেখতাছি। অযথা ফেসবুকে মেসেঞ্জারে এমনি এমনি যোগাযোগ করিয়া চাট করিয়া রং টং দীক্ষা হাফ প্যান্ট ফিন দে ইত্যাদি দীক্ষা বিয়ে করে আনবা, সুন্দরই লাগবো। প্রথম তোমারে ইয়ে ডাকতো না, নাম ধরে ডাকতো না, বাবু বাবু করে ডাকবো। হ্যাঁ বাবুটা হাই দেন, বাবু বাবু করে ডাকবো মোটামুটি সপ্তাহখানেক। 1 সপ্তাহ যাওয়ার পরে নাম ধরে ডাকবো। আগে কইতো তুমি, এরপর থেকে তুই কওয়া শুরু করবো। তুই কোয়ার পর থেকে যে কি কইব হিটা আমি কইতে পারতাম না। 1 মাস পরে সংসার শেষ, ভাঙ্গা ঘুরে ঘুরা হয়ে যাইব। এই ঘরে আর শান্তি নাই। 1.5 মাস পরে মামলা, কোর্টের হাজিরা। 2 মাস পরে 20 লাখ টাকা কাবিনের মামলা, যা জেলের ভাত খাইতে থাক, দেখ কেমন লাগে। এই বেটা এই জাতীয় বিয়ে সাথে এই জাতীয় বিয়ে সাথে কইরা অশান্তি টাইম নাই না করে। এই ছেলেরা বুঝছো নি কি কইছি? হ্যাঁ হাসাহাসি করো না, এটাই বাস্তব কথা। বুঝছে শুন না, হযরত মুসা নবী যেরকম বুঝছে শুনে বিয়ে করছে, এরকম বুঝছে শুনে বিয়ে করবা। ভালো মাইয়া পাইলে আর কিচ্ছু লাগতো না, প্রয়োজনে মনি কাটটাও শ্বশুর রে কবে যে আপনার বাড়ি 10 বছর মনি কাটতে রাজি, তো মাইয়াটা আমার দেলাইবে। জাতের মাইয়া পাইলে প্রয়োজনে মনি কাটটা আনন, ঠিক আছে তো? শরমে এটি কয় না, শরমে কয় না, এটাই ঠিক। মুসা নবী আলাইহিস সালাম 10 বছর মনি কাটছেন শুআয়ব নবীর বাড়িতে। মনি কাটটা বিয়ে করছে শুআয়ব নবীর মেয়েরে। বিয়ে কইরা এবার বিয়ে করার পরে তো আল্লাহ ছেলে মেয়ে দিত না, দিব তো স্ত্রীর পেটে একটা বাচ্চা গেছে। বাচ্চা যাওয়ার পরে এবার নিয়ত করছে যে আর কত শ্বশুর বাড়ি থাকবো, মোটামুটি তো গড় জামাইয়ের মতোই আসিলাম, যাই না আমার মার দেশে যাই। আর আল্লাহর কিন্তু একটা ওয়াদা ছিল মুসা নবীর মার সাথে, মনে আসেনি? কি ওয়াদাটা ছিল মনে আছে না? وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। মুসা নবী যখন ছোট, ফেরাউন হুকুম জারি করলো কোন ছেলে বাচ্চা রাখা যাইব না, কতল করতে হবে। মুসা নবীর মা বড় ভয় ভীতির মধ্যে ছিলেন। ফেরাউন যদি আবার খবর পায় আমার ছেলে হয়েছে, আমার ছেলের জবাই করবে। আল্লাহ মুসা নবীর মার কাছে ওহী পাঠাইয়া দিয়া বললেন, ও মুসার মা, আন আরদি, নির্বিঘ্নে তোমার বাচ্চারে তুমি দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি, আর যখন তোমার ভয় হবে যে ফেরাউন বাহিনী এসে তোমার সন্তানকে হত্যা করবে, ফালকিহি ফিল ইয়াম, তুমি একটা সিন্ধুকে ঢুকাইয়া তাকে সাগরের মধ্যে ফেলে দিবা, চিন্তা কইরো না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পাইও না, পেরেশান হইও না, আমি আল্লাহ কথা দিলাম
ইন্না রাদ্দুহু ইলাইক, আমি কথা দিলাম তোমার সন্তানকে আমি তোমার কোলে আবার ফেরত পাঠাবো। কিভাবে পাঠাবো? সাধারণ ছোট্ট বাচ্চা পাঠাবো না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, একজন সাধারণ মানুষ হিসাবে পাঠাবো না, একজন রাসূল হিসাবে তোমার কাছে ফেরত পাঠাবো। মুসা নবী তো এবার এখনো রাসূল হন নাই, তিনি মাত্র বিয়ে শাদী করলেন, স্ত্রীর পেটে বাচ্চা, স্ত্রী নিয়ে মায়ের দেশে রওনা দিলেন, মায়ের সাথে দেখা করবেন। যাওয়ার পথে যখন সিনাই পাহাড়ের কাছে গেলেন, সিনাই পাহাড়ের কাছে যাওয়ার পর রাসূল হইয়া গেলেন, রাসূল হইয়া গেলেন, যেটাকে আমরা তুর পাহাড় বলি। ওই সিনাই পাহাড়ের কাছে যাওয়ার পরে বয়স তার 40 পুরা হয়ে গেল, পুরা হয়ে গেল। 40 বছর পুরা হয়ে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বললেন, আইয়া মুসা, ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। পুরা আয়াত হইল ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারা আইয়া মুসা ইন্নী আনাল্লাহ, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। সিনাই পাহাড়ের সুনির্দিষ্ট গাছের কাছে যখন মুসা নবী গেলেন, সঙ্গে তার স্ত্রী, স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা একটা আছে। যখন সিনাই পাহাড়ের কাছে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা তুমি দাঁড়াও। মুসা নবী চিন্তা করতেছেন, আরে কে রে আমারে আকাশের দিক থেকে ডাকে, এমন ডাক তো কেউ আমারে দেয় না, কে আমারে ডাকে? সঙ্গে সঙ্গে আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বললেন, ইন্নী আনাল্লাহ, ও মুসা আমি আল্লাহ তোমারে ডাকতেছি। ও মুসা আমি আল্লাহরে চিনতে যদি তোমার অসুবিধা হয়, আরেকটু পরিচয় দিলাম, রব্বুল আলামিন, আমি বিশ্বজাহানের রব আল্লাহ তাআলা তোমারে ডাকতেছি, আমার লগে তুমি কথা কও। ডাইরেক্ট সিনাই পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে গেল। রব্বে কারিম সঙ্গে সঙ্গে মুসা নবীকে নবুয়ত দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? নবুয়ত দিয়ে দিলেন। মুসা নবী আবার নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল হয়ে গেলেন, নবী হয়ে গেলেন। সেখান থেকে আবার তিনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ এরপরে বললেন, মুসা নবুয়ত তো পাইলা, এখন তো তোমার দায়িত্ব হইল তাবলীগ করা, তোমার তাবলীগ করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তুমি কালিমার প্রচার শুরু কইরা দাও, তাবলীগ করো, তুমি এখনই তাবলীগে বের হয়ে যাও। মুসা নবীর ভিতরে টেনশন ঢুকে গেল, এই মাত্র নবুয়ত পাইলাম, এখান থেকে যদি আমার তাবলীগে বের হয়ে যাওয়া লাগে, তাবলীগ করতে করতে সময় মতো যখন আমার মায়ের কাছে যাবো, আমি নবী হয়েছি, মায়ের কাছে যাবো, হয়তো সময় লাগবে, কিন্তু এখান থেকে যদি আমি তাবলীগে চলে যাই, আমার স্ত্রীকে আমি কোন জায়গায় রাইখা যাবো? বুঝলাম পাহাড়ের গুহার ভিতরে রাইখা যাবো একটা জায়গা দেখা, কিন্তু আমার স্ত্রী গুহার ভিতরে খাইব কি, রিজিক পাবে কোন জায়গায়, রিজিক পাবে কোন জায়গায়, সেটা বোঝানোর জন্য কিন্তু এত দূর গেলাম। খাইব কি? এখানে তো কোনো কিছু নাই, থাকবে কিভাবে, খাইবে কিভাবে? আমার আল্লাহ মুসা নবীরে বোঝানোর জন্য, মুসা রিজিকের মালিক তো তুমি না, রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। আমি আমার বান্দারে কিভাবে খাওয়ামো এটা আমার দায়িত্ব, তোমার দায়িত্ব না। মুসা তোমার দিলে ইতমিনান আসা দরকার, তাহলে আমি যে রিজিকের মালিক তোমারে বুঝাইতে চাই। লাঠি একটা শ্বশুর বাড়ি থেকে আনছো, নিয়ে আইছো, লাঠি একটা শ্বশুর বাড়ি থেকে নিয়ে আইছো, তোমার শ্বশুরে তোমার লাঠিটা দিছে, এই লাঠির মধ্যে আমি মুজিজা দিয়ে দিলাম, লাঠিটা হাতের মধ্যে লাও, লইয়া পাহাড়ের উপরে ওঠো, ওই যে বড় পাথরটা দেখা যায়
যায় ওই বড় পাথরের মধ্যে একটা আঘাত করো। মুসা নবী লাঠি দিয়া পাথরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। পাথরের ভিতর থেকে আরেকটা এমন পাথর বের হলো। মুসা নবী আবার লাঠি দিয়ে বাড়ি দিছে, পাথর ভেঙে গেছে। লাঠির বাড়িয়ে পাথর ভাঙে? ক্ষমতা কার? লাঠির না আল্লাহর? ভাঙ্গা গেল আপনার পাথর, ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ বলেন এটারেও মারো। এবার সেই পাথরকেও মুসা নবী মারলেন। মারার পর সঙ্গে সঙ্গে ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে গেল, আবার মারলো, আরেকটা বের হলো, আবার মারলো, আরেকটা বের হলো। একটা পর্যায়ে ছোট্ট একটা পাথর বের হলো, সেটাকেও মারলেন, দুই টুকরা হয়ে গেল। মুসা নবী দেখতে পাইলেন ছোট্ট ছোট্ট পোকা কিলোবিলো করতেছে ওই পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে ছোট্ট ছোট্ট পোকা। ওই পোকাগুলো কিলোবিলো করতেছে আর সবুজ গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইতেছে। এখানে তো টেনশনের বিষয়, পাথরের ভিতরে পাথর, পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, এটার ভিতরে আবার সবুজ পাতা কিভাবে গেল? ওই পাথরের ভিতরে সবুজ পাতা ঢুকানোর ক্ষমতা কার? মুসা নবীর আল্লাহ বুঝায় দিলেন, মুসা রিজিকের টেনশন কেন করো? রিজিক তো আমি দেই। আমি পাথরের ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে পাথর, তারও ভিতরে ছোট্ট ছোট্ট পোকা। সেই পোকাগুলোরে যদি আমি আল্লাহ খাবার দিয়া বাঁচাইয়া রাখতে পারি, তোমার স্ত্রী তো নবীর স্ত্রী, আমার প্রিয় বান্দা, আমার কালিমুল্লাহ, আমার কালাম, তুমি তোমার সাথে আমার কথা হয়, তুমি কালিমুল্লাহ, তোমার স্ত্রী তো আমার অনেক প্রিয়, অনেক প্রিয়, তোমার স্ত্রীকে তো আমি আরো আগেই খাবার দিয়ে বাঁচাইয়া রাখতে পারবো। রিজিকের মালিককে আল্লাহ। মুসা নবী এবার বুঝছেন, আল্লাহ কই মুসা এখনো বুঝছো না, এবার তুমি দেখো পাখিগুলো কি বলে, তুমি শোনো। ওই মানে পোকাগুলো, পাখি না পোকাগুলো, পোকাগুলো কি বলে তুমি শোনো। এবার এই পোকাগুলোর দিকে তিনি কান এভাবে লাগাইলেন, ছোট ছোট পোকার আওয়াজ তিনি শুনতে পাইলেন। পোকাগুলো বলে সুবহানা মাইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া হুয়া ইয়ারযুকুনি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সুবহানা মাইয়ারানি। ওই পোকাগুলো বলতে আসিল, আমি ওই আল্লাহর পবিত্রতার ঘোষণা করতে আছি যে আল্লাহ আমারে দেখা রাখে, যে আল্লাহ মাইয়ারানি ওই আসমাউ কালামি, আমি ওই আল্লাহর পবিত্রতার ঘোষণা করি সুবহানাল্লাহ বলে, যে আল্লাহ আমার কথা শুনে, যে আল্লাহ আমারে দেখে, যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে, যে আল্লাহ আমারে সব সময় মনে রাখে, যে আল্লাহ কখনো আমারে ভুলে না। একটা পোকারে যদি আমার আল্লাহ স্মরণ কইরা নিয়মিত তার রিজিকের ব্যবস্থা করতে পারেন, তার খলিফা মানুষ হিসাবে আমাদেরকে স্মরণ কইরা কি আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন না? এই জন্য আল্লাহর হুকুম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আমারে স্মরণ করো, আমার জিকির করো। তোমরা যদি আমি আল্লাহর জিকির করতে পারো, আমি কথা দিলাম আমি তোমাদেরকে স্মরণ করব। আমার শুকরিয়া করো, আমার অকৃতজ্ঞ হইও না। একটা জিনিস বোঝানোর জন্য এত দূরে গেছিলাম, রিজিকের মালিককে আল্লাহ, হায়াতের মালিককে আল্লাহ। এমন একটা আমলের কথা হাদিসের মধ্যে আছে যে আমলটা করলে আল্লাহ হায়াতেও বরকত দিবেন, রিজিকেও বরকত দিবেন। রিজিকের মালিক যে আল্লাহ, এটাই বুঝাইছি। সময় লাগিয়ে গেছে গা বেশি, হ্যাঁ অনেক বেশি লাগিয়ে গেছে গা আসলে। এবার আসল কথার জায়গা, হ্যাঁ কোন কাজ করলে রিজিক বাড়বো, কোন কাজ করলে হায়াত বাড়বো। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ তিনি হায়াতের মালিক। সুস্থতার সহিত বাচ্চা থাকা, আসলে হায়াতের বরকতটা কি জিনিস। আপনি এমনও দেখা যাবে যে 80 বছর বয়সে বাচ্চেন, কিন্তু আল্লাহ আপনার দিয়ে 800 বছরের কাম করাই দিবে, 800 বছরের কাম করাই দিবে। এটা মানুষের পক্ষে সম্ভব না এরকম মনে হবে, আল্লাহ পারেন। তারপরেও মানে হায়াত যে আল্লাহ বাড়ায় দিবেন না, ওটা বলি যে তাকদিরে ফিক্সড করা আছে। হ্যাঁ ফিক্সড করা আছে যে মানুষ কত বছর বাঁচবে,
কিন্তু এটাও হয়তো বা ফিক্সড করা আছে যে এই আমলটা করলে আরো 20 বছর বাড়ায় দেওয়া হইব, এটাও হয়তো বা ফিক্সড করা আছে। আল্লাহ পারে না? পারে। রেডি রেডি, ওই আমলটা করতে রেডি করবেন নি সবাই? কথা দিলেন? তাহলে কমু নাইলে কইতাম না। হ্যাঁ, আমল করার নিয়তে যদি শূন্য দেখেন কমু, নাইলে কইতাম না। ওয়াজ শুনবেন, খালি মজা লাগাই যাবেন গা। মজা ওয়াজ মজা লাগছে, আজকের ওয়াজটা সুন্দর লাগছে, আমল করতেন না, আমি ওয়াজ করতাম না। যদি কথা দেন আমলটা করবেন, হ্যাঁ, যদি কিছু টাকা পয়সা হাত ছাড়া হয়ে জায়গা মাদ্রাসা মসজিদে ওয়াজে দেওয়া লাগতো না। যদি কিছু টাকা বইনে লইয়া জায়গা অসুবিধা হইব, কিছু টাকা যদি মা লইয়া জায়গা অসুবিধা হইব, কিছু টাকা যদি বাবা লইয়া জায়গা অসুবিধা হইব, হইতো না। বুঝছেন? দেখেন কি কইতে আছি আমি। রাসূল বলেন মান আহাব্বা, যে ব্যক্তি চায় আইয়াবসুতা লাহু ফি রিজকিহি, যে তার রিজিকে বরকত হক, ওয়া ইউনসা ফি আসারি, যে ব্যক্তি চায় তার আসর পৃথিবীতে বার হোক, মানে ইউনসা মানে তার হায়াতে বরকত হোক, মূল অর্থটা হলো এটা আর কি, হায়াতে বরকত হোক। যে ব্যক্তি চায় রিজিকে বরকত হোক, হায়াতে বরকত হোক, সে যেন একটা আমল বড় যত্ন সহকারে করে। ওই আমলটার নাম হলো সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন না করে অক্ষুণ্ণ রাখে। সোজা কথা, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে না, অক্ষুণ্ণ রাখে, আল্লাহ তারে রিজিকেও বরকত দিবেন, আল্লাহ তারে হায়াতেও বরকত দিবেন। এখন আত্মীয়দের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে গেলে কিছু পয়সা যাইতো গানা। বোনের সম্পদটা তো মাইরা দিছিলেন না, নানান কৌশলে বাপের কাছ থেকে কিছু লিখা দিছিলেন। বুড়া বাপ, বয়স হয়েছে 90, আব্বা এনে একটা স্বাক্ষর করুন, আসিল আব্বা এনে একটু স্বাক্ষর করুন। বাপ তো বুড়া মানুষ, বুঝে না, লয়ে গেছে আপনার নরসিংদী বা মনোহরদের রেজিস্ট্রি অফিসে, আব্বা একটা স্বাক্ষর করুন। কি লিগারে বাবা? আব্বা এটা একটা কাম আছে, একটা স্বাক্ষর করে দিন। স্বাক্ষর কইরা সব সম্পত্তি নিজের নামে লিখে লয়ে গেছে, 3টা বোনের বঞ্চিত করছে। সম্পর্ক আছে না গেছে? বলেন, সম্পর্ক আছে না গেছে? মনে কইব ভাই দিনে দুপুরে বেলা এমন ডাকাতিটা করলা, ভাই কামডা করলা কি? আজকে গিয়া বলবেন বোন রে বলই করছিলাম, তুই হয়তো মাফ কর, নাইলে কিছু লইয়া যায়। সম্পর্কটা রক্ষা করবেন, দাওয়াত দিয়ে আনবেন। তোর দাওয়াত, তোর ছেলে মেয়ের দাওয়াত, আমি খাসি জবাই করছি, তোরে ছাড়া খাইতাম না বোন, তুই আইবি এর পরে খামো। আওয়ার পরে খুল্লা বলবেন বোন রে বুঝতে পারি নাই আসলে, তখন বাবার কাছ থেকে সম্পত্তিগুলো লেখা নিছিলাম গা, এখন তোর আর হক তো নষ্ট করছি ইচ্ছাকৃত ভাবে, বাবা তো আমার লগেই ছিল, আমারে মাফ করে দে, আর না গেলে কি নিবে নে, আমি তোর দিয়ে দিলাম। বোনেরা যদি ইচ্ছাকৃত ভাবে মাফ করে যায়, আমার হিসাব আছে ভাই, চাপ কাগজের হিসাব আমার আছে। বোনেরা যদি মাফ করে চলে যায় যে ঠিক আছে ভাই মাফ করে দিলাম, পারলে লাখ খানেক টাকা দিয়ে দাও, অথবা যদি বলে ভাই 50 লাখ টাকার সম্পদ পাবো, 10 লাখ টাকা দিয়ে লাও, বাকি 40 টাকা রাখা দাও, 40 লাখ টাকা রাখা দাও। অথবা যদি পুরাটাই নিতে চায়, কোনো না কোনো ভাবে তাদেরকে দিয়া না দিয়া হইলো, যদি না নিতে চায় আর কি, আবার কৌশলে না দিয়েন না, তাদের কাছ থেকে ক্ষমা নিয়া সম্পর্কটা যদি জোড়া তালি লাগাইতে পারেন, শান্তি এখান থেকে শুরু হইব, রিজিকে বরকত শুরু হইব, হায়াতে বরকত শুরু হইব। বোনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। বোনের থেকে বেশি গুরুত্বপূর্ণ আত্মীয় হইল মার বাবা। এখান থেকে আরেকটা জিনিস বুঝলাম, হায়াতে বরকত চাও, রিজিকে বরকত চাও, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখো। মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখো, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখো, বাবার সাথে সম্পর্ক ভালো রাখো, তাহলে তোমার হায়াতেও বরকত হবে, তাহলে তোমার রিজিকেও বরকত হবে। এরকম হাজার হাজার মানুষ আপনাদের লিবুতলায় আছে, বোনের সম্পত্তি আত্মসাৎ করেছে, ভাইয়ের সম্পত্তি, ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করেছে, বড় ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করেছে। এরকম হাজার হাজার মানুষ লিবুতলা ইউনিয়নের মধ্যে পাওয়া যাবে। এই জন্য বললাম যে ওয়াজটা আমার কঠিন হয়ে যায় লাস্টে। প্রথম তো একটু মজাই লাগছিল, যেভাবে পাহাড়ে উঠছে আর পাথর ভাঙ্গা শুরু করছে, মজাই লাগে। আর এই বাবা মজাটা তো আসল কথা না, বুঝাইছিলাম তো রিজিকের কথা, রিজিকের মালিক আল্লাহ,
রিজিক দেয় আল্লাহ। বোনের সম্পত্তি মাইরা আপনি ভালো খাইবেন, ভালো পড়বেন না, পারবেন না। দেখা যাবে এমন রোগ বালাই হয়েছে, কানবেন, সামনে খাসির গোশত কি সুন্দর করে রাঁধছে, খাইতে পারবেন না। সামনে মুরগির রান্না চকচক করতেছে, খাইতে পারবেন না। এত বড় চিংড়ি মাছটা সামনে খাইতে পারবেন না। গরুর গোশত সামনে খাইতে পারবেন না। দুধ সামনে খাইতে পারবেন না। চোখের পানি ফেলে দিয়ে শুধু কাঁদতে হবে, শুধু কাঁদতে হবে, শুধু কাঁদতে হবে। এরকম হতে পারে। এই জন্য বলছি, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে, বোনের সম্পর্ক রক্ষা করে, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখে, বাবার সাথে যারা সম্পর্ক ভালো রাখে, তাদেরকে আল্লাহ রিজিকেও বরকত দিবে, আল্লাহ তাদের হায়াতেও বরকত দিয়ে দিবে। এই দুইটা কথা সারা জীবন মনের সাথে মিলাইয়া কথাটা একটু বুঝে আমল করবেন তো ইনশাআল্লাহ করবেন। আমার ভাই বন্ধুদেরকে বলছি, আজকে আপোষ হন আপনার বোনের সাথে, আজকে আপোষ হন ছোট ভাইটার সাথে, আজকে আপোষ হন বড় ভাইয়ের সাথে। ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করে ছোট ভাইয়ের সাথে সম্পর্ক বিনষ্ট হয়ে গেছে। ভাইটা বিদেশে ছিল, তার সব দখল করে নিয়েছে বড় ভাইটা। তোরে বিদেশ পাঠাইছিলাম না, 50,000 টাকা দিয়েছিলাম না, তোরে দিয়েছিলাম, তার সব খেতমের দখল করে নিয়েছে। 50,000 টাকার বিনিময়ে তার জমি সব দখল। তোরে বিদেশ পাঠাইছে কারা? হ্যাঁ, এরকম করে। আমার কাছে বিচার আইছে, বিদেশ পাঠাইছে, বিদেশ থেকে সে আমেরিকা থেকে টাকা পাঠাইছে, 5 তলা বাড়ি করছে আমার বাড়ির লগে। বড় ভাই পুরা বাড়ি নিজের নামে করে নিয়েছে। আমি জিজ্ঞেলাম কি হয়েছে? আমি মাস্টারি করছি, মাস্টারি করে আমি টেহা দিয়ে হ্যাঁ আমেরিকা পাঠাইছি, লিগে আমার নামে লিখছি বাড়ি। আমি বললাম তো আপনি কয় লাখ টাকা দিয়েছেন? কতক্ষণকার সময় 4 লাখ টাকা দিয়েছি। তো আপনি 4 লাখ টাকা নেন গা, পুরা বাড়ি আপনার নামে কেন? দুই ভাইয়ের গন্ডগোল, এখন আলাদা হয়ে গেছে। ছোট ভাই অভিমান করে যে আমেরিকা গেছে, আর ফেরত আসবে না বলছে, আর বাংলাদেশে আসবে না, আর আসবো না বাংলাদেশে, আসে না, সে আর আসে না, শেষ। ভাই ভাই সম্পর্ক কাট আপ হয়ে গেছে। এমনটা করা উচিত না। ছোট ভাইকে আপনি ঠগাইলেন, আবার কোনো ছোট ভাই বড় ভাইকে ঠগায়। কিভাবে? বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের সম্পত্তিগুলো নিজে দখল করে, বড় ভাইয়ের যে ছোট্ট শিশু বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোরে বঞ্চিত করে, তার বউরে গার্মেন্টসে বাড়ায়, মায়া বাচ্চা দুইটা এতিমখানার মধ্যে পড়ে। বড় হয়ে যখন বাবার ভিটা দখল করতে আসে, এসে দিকে চাচ্ছু বাবার ভিটা দখল করে আছে, চাচ্ছু আমার বাবার সম্পত্তিগুলো দিয়ে দাও। আরে বেটা বলস কি, তোর বাবা তো আমার কাছে এগুলো সব বিক্রি করে দিয়ে চলে গেছে, তোর বাবার চিকিৎসার পয়সা খরচ করছি, এগুলো সব আমার। এতিমের সম্পত্তি আত্মসাৎ করলেন, আপন ভাতিজার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। রিজিকে বরকত পাইতেন, সারাটা জীবন অশান্তির মধ্যে যাইব। হায়াতে বরকত পাইতেন, বাচ্চা মজা পাইতেন, আরে ঘুমায় তো মজা পাইতেন না, খায়াও মজা পাইতেন না, হাইটটাও মজা পাইতেন না। এটার নাম হায়াতের বরকত না। হায়াতের বরকত হইল শরীরে আরাম লাগবে, মন ভালো লাগবে, চলতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে। যদি আপনি খালি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারেন, তাহলে রিজিকেও বরকত পাইবেন, হায়াতেও বরকত পাইবেন। আমার বন্ধুদেরকে বলি, তোমরা যারা ছোট, তোমরা এখনো হয়তো বা ভাইয়ের হক বোনের হক নষ্টের দিকে গেছো না, কিন্তু তোমরা এখনোই মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছ, বাবার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছ। একটা নষ্টা মেয়ের সাথে তোমার সম্পর্ক হয়েছে, তাকে বিয়ে করেছো কোর্ট ম্যারেজের মাধ্যমে, এবার বাড়িতে নিয়ে আসছো। বাবা আর করবে কি? সন্তান বিয়ে করে ফেলছে, আচ্ছা বাবা নিয়ে আস, বাড়িতে নিয়ে আস। সুন্দরী মাইয়া হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে, বাড়িতে আইসা কোন ধরনের পোশাক পরে, বাড়িতে আইসা রান্না করতে চায় না। তার শাশুড়ি রান্না করে দিলে খায়, নাইলে খায় না। কিছুদিন পরে শাশুড়ি অচল হয়ে গেলে পরে বলে যে এই বাড়ি থাকবো না, শহরে নিয়ে যাও আমাকে, মনোহর দিতে বাসা নাও, নরসিংদী শহরে বাসা নাও, ওখানে যাব, আমি তোমার মায়ের সাথে সংসার করব না। শেষ পর্যন্ত এই নষ্টা মেয়েটার পিছনে পড়ে ছেলে তুমি আজকে মায়ের সাথে সম্পর্ক নষ্ট করেছো। মা শীতে কষ্ট করে, মা খেতে পায় না, মা ঘুমাইতে পারে না, মা থাকে টেনশনে, বাবা থাকে টেনশনে। মায়ের সাথে তুমি এইভাবে সম্পর্কটা নষ্ট করে তুমি নরসিংদী শহরে গিয়া তোমার স্ত্রীকে নিয়ে উদ্যম চলাফেরা করো, কি মজার চলাফেরা করো। তুমি হায়াতে বরকত পাইতা, প্রত্যেক দিন কিলাকিলি হবে তোমার ঘরে, রাত্রে সকালে কিলাকিলি হবে, দুপুরে কিলাকিলি হবে, রাত্রে কিলাকিলি হবে। তুমি তোমার বউরে মারবা, তোমার বউ তোমারে মারবে, চলবে অশান্তি আর অশান্তি। হায়াতে বরকত পাইবা দূরের কথা, হায়াতের স্বাদই তুমি পাইবা না। কথাগুলো একটু করা হয়ে গেল গা? হ্যাঁ, মাফ করে দিন, আমি এরকম একটু সুলাইন না মানুষ, যা কর কইলে আর কি। এবার বলেন, হায়াতে বরকত চাই, রিজিকে বরকত চাই, কি করণ লাগবো? হ্যাঁ, ফালিয়াসিল রাহিমা। আমার নবীর 6টা বিশেষ বৈশিষ্ট্য ছিল। বিশেষ বৈশিষ্ট্য কয়টা ছিল? এর মধ্যে একটা হলো নবী আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতেন, দুঃসম্পর্কীয় আত্মীয়র খবর নিতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন হেরা গুহা থেকে ফিরে আসলেন, এসে বলছিলেন, ইয়া খাদিজা,
জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার কম্বল দাও, খাসি তো আলা নাফসি, আমার নফসের উপরে আমি ভয় পাইতেছি, এত বড় দায়িত্ব কেমনে পালন করবো, আমার বড় ভয় হচ্ছে, জ্বর জ্বর ভাব, কম্বল দাও। খাদিজা মাতার পাশে বসে নবীকে সান্ত্বনা দিয়ে বলছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, ওগো আল্লাহর নবী, কখনো না, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। কারণ আপনার মধ্যে 6টা গুণ আছে স্পেশাল। কটা গুণ? এর মধ্যে 1 নাম্বার গুণ হলো আপনার ইন্নাকা লা তাসিলু আর রেহমা, আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন, এটা 1 নাম্বার গুণ। আর এই গুণটা যার মধ্যে আছে সে দুনিয়াতে অপমানিত হয় না, আল্লাহ তারে অপমান করেন না, অপমানিত করেন না। আমি কসম করে বলতে পারি, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আপনার 6টা গুণের 1 নাম্বার গুণ হলো আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন। আমি এই কথাটাই অনুরোধ করে গেলাম ভাই বন্ধুদেরকে, বাবাদেরকে, আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আজকে জোড়া লাগান। বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আজকে ফোন দিয়ে বলেন, বোন তোরে অনেক ক্ষতি করছি, বাবার সম্পত্তি লিখে নিয়েছিলাম, তুই ক্ষমা কর, নাইলে লুয়ে যা। বোনে কিন্তু নিত না, কিছু নিলে নিতে পারে, ঠিক আছে না? আজকে আপোষ হক, এই আপোষটা করে ফেলবেন। যাদের সম্পর্ক মায়ের সাথে নষ্ট হয়ে গেছে, আজ থেকে সম্পর্ক মায়ের সাথে আমরা ভালো করব তো ইনশাআল্লাহ। এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আসলে একটা জিনিস বোঝানোর জন্য এত ঘুরলাম। বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। এই আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, আল্লাহ আপনার হায়াতেও বরকত দিয়ে দিবেন। আল্লাহ যেই কথা বললাম, ছোট্ট একটা কথা আমি 1.5 ঘন্টা সময় লাগিয়ে বলেছি, এই কথাটাকে আমলে নেওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।